একদিন দেবর্ষি নারদ, যিনি সারা বিশ্বে নারায়ণ নারায়ণ জপ করতে করতে ঘুরে বেড়ান, তিনি মহাকাশের মাধ্যমে যমপুরীতে উপস্থিত হলেন। যমপুরী হল সেই স্থান যেখানে যমরাজ মানুষকে তাদের পাপ পুণ্যের হিসাবের ওপর ভিত্তি করে শাস্তি বা পুরস্কার প্রদান করেন। যখন নারদ মুনি সেখানে পৌঁছলেন, যমরাজ তখন বিশাল সিংহাসনে বসেছিলেন এবং তার পাশে চিত্রগুপ্ত বসেছিলেন, যিনি প্রতিটি জীবের কর্মের রেকর্ড রাখেন। দেবর্ষি নারদকে আসতে দেখে যমরাজ অত্যন্ত খুশি হলেন। তিনি নারদ মুনিকে স্বাগত জানিয়ে বললেন, হে দেবর্ষি নারদ, আপনার আগমনে এই যমপুরী ধন্য হল। অনেক দিন পর আপনি আমাদের এখানে এসেছেন, অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। দয়া করে বলুন কী কারণে আপনি আমাদের এখানে এসেছেন। নারদ মুনি যমরাজকে প্রণাম জানিয়ে বললেন, হে মৃত্যুর দেবতা, আপনাকে প্রণাম। আমি আজ একটি অদ্ভুত প্রশ্নের উত্তর জানার জন্য এখানে এসেছি। আপনি যেহেতু ন্যায়ের দেবতা, আপনি পৃথিবীর সমস্ত জীবের পাপ পুণ্যের হিসাব জানেন। পাপীদের নরকে পাঠান এবং পুণ্যবানদের স্বর্গে। তাই আমি ভেবেছি আমার প্রশ্নের উত্তর আপনি নিশ্চিতভাবে দিতে পারবেন। যমরাজ বললেন, হে দেবর্ষি, আপনার যে কোনো প্রশ্ন আপনি নির্দ্বিধায় করতে পারেন। আমরা আমাদের সাধ্যমতো আপনার সন্দেহ দূর করার চেষ্টা করব। তখন নারদ মুনি প্রশ্ন করলেন, হে যমরাজ, শাস্ত্রে বলা আছে যে একজন পুরুষের কেবল একজন নারী থাকা উচিত এবং কেবল একজন নারীর সাথেই শারীরিক সম্পর্ক রাখা উচিত। কিন্তু আমি দেখেছি কিছু মানুষ একাধিক নারীর সাথে সম্পর্ক রাখে, এমনকি অনেকেই একাধিকবার বিয়ে করে। তাহলে এটি কি পাপ নয়? তারা কি নরকে যায়? শাস্ত্রে কি এ বিষয়ে কিছু বলা আছে? যমরাজ বললেন, হে দেবর্ষি নারদ, আপনি সত্যিই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। পৃথিবীর এক পুরুষ কি একাধিকবার বিয়ে করতে পারে? এ বিষয়ে শাস্ত্র যা বলে তা বোঝানোর জন্য আমি আপনাকে একটি গল্প শোনাব। আপনি গল্পটি মনোযোগ দিয়ে শুনুন, আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। নারদ মুনি সম্মতি দিয়ে বললেন, হে যমরাজ, আমি মনোযোগ দিয়ে আপনার গল্প শুনব। তখন যমরাজ নারদ মুনিকে বলতে শুরু করলেন, এই ঘটনা প্রাচীনকালে, যখন মধ্যপ্রদেশে একটি সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যে ধর্মপাল নামে এক ন্যায়পরায়ণ এবং শক্তিশালী রাজা রাজত্ব করতেন। রাজা ধর্মপাল অত্যন্ত গুণী ও প্রজাদের প্রিয় ছিলেন। তার স্ত্রী সুকন্যাও ছিলেন এক অনন্য সুন্দরী ও চরিত্রবান পতিব্রতা নারী। কিন্তু একমাত্র দুঃখের বিষয় ছিল, তাদের কোনো সন্তান ছিল না। এই কারণে রাজা ধর্মপাল সবসময় দুঃখী থাকতেন। প্রজারাও চিন্তিত ছিল, কারণ তারা জানত যে পুত্র সন্তান না হলে রাজার বংশ ধ্বংস হয়ে যাবে। রাজা বহু ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন উপায়ে পুত্র সন্তানের জন্য চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই সফল হননি। অবশেষে প্রজারা রাজার কাছে এসে তাকে বলল, হে মহারাজ, আপনি আবার বিয়ে করুন। দ্বিতীয় বিয়ে করলে হয়তো আপনি পুত্র সন্তানের জন্ম পাবেন। কিন্তু রাজা তাদের পরামর্শে রাজি হননি। তিনি তার স্ত্রীকে খুবই ভালোবাসতেন এবং শাস্ত্রে উল্লেখিত নীতি মেনে চলতেন। রাজা বললেন, শাস্ত্র অনুসারে একজন পুরুষের কেবল একজন স্ত্রীর সাথে সম্পর্ক থাকা উচিত। এক স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর সাথে সম্পর্ক রাখা মহাপাপ এবং সেই পাপের জন্য নরকে যেতে হয়। তখন প্রজারা রানীর কাছে গিয়ে তাকে অনুরোধ করল, হে রানী, আপনি রাজাকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিন। রানী সুকন্যা প্রজাদের দুঃখ কষ্ট বুঝতে পারলেন। তিনি নিজে মহারাজের কাছে গিয়ে বললেন, হে প্রভু, আপনি দ্বিতীয় বিয়ে করুন। আমাদের রাজ্যের ভবিষ্যতের জন্য একজন পুত্র প্রয়োজন। রাজা বললেন, হে প্রিয়তমা, তুমি কি আমার দ্বিতীয় বিয়েতে খুশি হবে? আমি যদি আবার বিয়ে করি তাহলে আমি পাপের ভাগী হব আর আমাকে নরকে যেতে হবে। রানী বললেন, হে স্বামী, আপনার খুশিতেই আমার খুশি। আমি আমার সতীনকে বোনের মতো ভালোবাসব, এতে আমি কষ্ট পাব না। কিন্তু মহারাজ বললেন, এই পাপ থেকে আমাকে কে বাঁচাবে? এক স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর সাথে সম্পর্ক রাখা শাস্ত্রে পাপ বলে বিবেচিত হয়েছে। এদিকে মহারাজের পিতৃপুরুষেরা স্বর্গ থেকে সবকিছু দেখছিলেন। তারা এই অবস্থায় দুঃখিত হলেন, কারণ তাদের বংশধর না থাকলে তাদের আত্মার মুক্তি হবে না। তাই একদিন রাজা স্বপ্নে তার পিতৃপুরুষদের দর্শন পেলেন। তারা বললেন, হে পুত্র, তুমি পুত্রের জন্ম না দিলে আমাদেরও নরকে যেতে হবে, তাই তুমি অবশ্যই দ্বিতীয় বিয়ে করো। কিন্তু রাজা তাদের কথা শুনেও দ্বিতীয় বিয়েতে রাজি হলেন না। তখন তার পিতৃপুরুষেরা যমরাজের কাছে গিয়ে তাদের সমস্যা জানালেন। তারা বললেন, হে ধর্মরাজ, আমাদের বংশধ্বংসের পথে দয়া করে আমাদের সাহায্য করুন। যমরাজ তাদের অনুরোধে রাজা ধর্মপালের কাছে গেলেন। তিনি এক সাধুর রূপ ধরে রাজদরবারে প্রবেশ করলেন।
রাজা সাধুকে দেখে অত্যন্ত খুশি হলেন এবং বললেন, হে মহাত্মা, আপনি কে এবং কি কারণে আমাদের রাজ্যে এসেছেন? যমরাজ বললেন, হে বৎস, আমি তোমার পিতৃপুরুষদের অনুরোধে এসেছি। তুমি দ্বিতীয় বিয়ে না করলে তোমার বংশ ধ্বংস হবে এবং তোমার পিতৃপুরুষেরা মুক্তি পাবে না। রাজা বললেন, হে মহাত্মা, আমি দ্বিতীয় বিয়ে করলে পাপের ভাগী হব না। যমরাজ বললেন, হে ধর্মপাল, যদি তোমার স্ত্রী সম্মতি দেয় তবে দ্বিতীয় বিয়ে করা কোনো পাপ নয়। শাস্ত্রেও বলা হয়েছে, যদি কোনো পুরুষের স্ত্রীর সন্তান না হয় এবং স্ত্রী তাকে দ্বিতীয় বিয়ে করতে সম্মতি দেয় তবে তা শাস্ত্রবিরোধী নয়। তুমি নিশ্চিন্তে দ্বিতীয় বিয়ে করতে পারো। সাক্ষাৎ যমরাজের মুখ থেকে এমন কথা শুনে রাজা খুব খুশি হলেন। তারপর তিনি রানীর কাছে গিয়ে দ্বিতীয় বিয়ের অনুমতি নিলেন। রানী তাকে সন্তুষ্ট মনে অনুমতি দিলেন। এরপর রাজা আবার বিয়ে করলেন এবং একটি পুত্র সন্তানের জন্ম নিল। তার পিতৃপুরুষেরাও স্বর্গ থেকে সন্তুষ্টি প্রকাশ করলেন। এভাবেই ধর্মপাল মহারাজ তার বংশ রক্ষা করলেন এবং পাপ পুণ্যের শাস্ত্রীয় নীতি মেনে চললেন। যদি আজকের এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও রহস্যময়ী এবং অনুপ্রেরণামূলক গল্প। মা দুর্গার কাছে প্রার্থনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে।